একদিনে কুকুরের কামড়ে আহত 14। বানারীপাড়ায় জেলেকে হত্যার অভিযোগে স্ত্রী ছেলে আটক। পটুয়াখালীতে পরীক্ষা শেষে অস্ত্রসহ 6 শিক্ষার্থী আটক। পিরোজপুরে হত্যার পর মোটরসাইকেল চালকের লাশ গুম, মা ছেলের কারাদণ্ড। বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধী ও জমির ধান কেটে নেওয়ার অভিযোগ। অভিশপ্ত জীবন থেকে মুক্তির আনন্দে দুধ দিয়ে গোসল। বরিশালে ঘরে ঢুকে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌর নদীতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ 14 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টর্কি, বিল্লগ্রাম, শাওড়া, মাগুরা সহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে। পটুয়াখালীর বাউফলে পরীক্ষা শেষে অস্ত্রসহ 6 শিক্ষার্থীকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ধানদি কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন শিফাত, মোহাম্মদ মাসুম মৃধা, মোহাম্মদ শিহাব হোসেন, মোহাম্মদ মিয়াদ হোসেন, মোহাম্মদ হৃদয় হোসেন ও নয়ন হোসেন। পিরোজপুরের নেসারাবাদে 8 বছর আগে মিলন বাহাদুর নামে এক মোটরসাইকেল চালককে হত্যার পর তার মৃতদেহ গুমের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন ও তার মায়ের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এই আদেশ দেন। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধী ও জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ভোর আনুমানিক 5টার দিকে অভিযুক্ত মোহাম্মদ শহীদ সহ তার সহযোগীরা উক্ত জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক দম্পতির বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর 5 লিটার দুধ দিয়ে গোসল করেছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দীর্ঘদিনের অভিশপ্ত জীবন থেকে মুক্তির আনন্দ উদযাপন করতেই তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে। বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকার দাবির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। ঘটনার 8 দিন পরে আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। বরিশাল.নিউজ।